নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি জ্ঞানীজনের সংসর্গ। এবং আজকে আমরা এই জ্ঞানীজনের সংসর্গ অধ্যায় থেকে আমরা ছোট্ট করে আলোচনা করব মূর্খের সংসর্গ পরিহার করো। খুব সুন্দরভাবে স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি আমাদের কাছে এই মূর্খের সংসর্গ পরিহার করো এই পর্বটি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তো চলুন আমরা শুনি স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি এই বিষয় আমাদের সঙ্গে কি বিশ্লেষণ করেছেন। মহারাজজি বলছেন, সংস্কৃত ভাষায় একটি সর্বজন বিদিত উক্তি আছে, স্বর্গে হলেও মূর্খের সঙ্গে বাস করার চেয়ে বনচরদের সঙ্গে বনে ঘুরে বেড়ানোও ভালো। আমাদের সাধনকালে সৎ, শুদ্ধ, গভীর আধ্যাত্মিকতা সম্পন্ন ও জ্ঞানবান ব্যক্তিদের সঙ্গ না পেলেও আমরা যেন মূর্খের অর্থাৎ সংসারী লোকেদের সন্ধান ও সংসর্গ না করি। আমাদের বর্তমান অবস্থায় তাদের অশুদ্ধ অনৈতিক চিন্তা স্পন্দন অজান্তে আমাদের ক্ষতি করবে, অথচ আমরা মনে করব যেন কিছুই হয়নি। যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কয়েকজন যুবা শিষ্য বরানগর মঠে স্বামী বিবেকানন্দের কাছে অনুযোগ করে বললেন, এখনো যখন আমাদের ঈশ্বর উপলব্ধি হলো না, আমরা বরং বাড়ি ফিরে গিয়ে সংসার জীবন যাপন করি। তখন স্বামীজি উত্তর দিলেন, রামকে পেলাম না বলে কি আমি শ্যামার অর্থাৎ স্ত্রীলোকের কাছে ছুটব? ঈশ্বর লাভে অক্ষম হলেই কি আমাকে সংসারে ফিরে যেতে হবে? না, কখনোই না। প্রত্যেককেই এই মনোভাব নিয়ে চলতে হবে। কিন্তু সাধারণ মানুষ মানুষের সংসর্গ চায়, সে মন্দ লোক হলেও তারা একা থাকতে চায় না। এই হলো সব অসুবিধার কারণ। আধ্যাত্মিক উন্নতির প্রকৃত লক্ষণ হলো ভক্ত কেবল ঈশ্বরীয় বা আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে ও বলতে চাইবে। যদি দেখো যে কোনো ভক্ত বৈশ্বিক সংসর্গ বা বৈশ্বিক কথাই পছন্দ করছে, তবে জানবে তার ভক্তিতে কিছু খাদ মেশানো আছে এবং তার আন্তরিকতাও সন্দেহজনক। বাইরের বস্তু তখনই আমাকে আকর্ষণ করতে পারে যখন ভেতরের সায় থাকে ও সেটিকে পাওয়ার জন্য আমার আকাঙ্ক্ষা থাকে। একই ধরনের লোকের মন মেজাজ এক বলেই তারা এক জায়গায় জড়ো হয়। যারা সত্য সত্য আধ্যাত্মিক প্রকৃতির লোক, তারা বিষয় লোকের কথা বা সঙ্গ উপভোগ করতে পারে না। বিষয় লোক চালাক ও লেখাপড়ায় উন্নত হতে পারে, কিন্তু বিজ্ঞ নয়। অধ্যাত্ম সাধককে খেয়াল রাখতে হবে সে যেন এই সব নির্বোধের সংসর্গে সময় নষ্ট না করে। বিষয়টি সবিশেষ গুরুত্বপূর্ণ। তোমাদের কয়েকজনকে এ বিষয়ে কেন আমি বারবার সাবধান করছি তা আমিই জানি। তো দেখুন, খুব সুন্দরভাবে আমাদের কাছে স্বামী জ্যোতিষানন্দ এই মূর্খের সংসর্গ পরিহার করা নিয়ে কথা বলেছে। অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে কাদের সঙ্গতে আমাদের ভালো হতে পারে। এবং আমি সবসময় একটাই কথা বলি যে ভগবানের উপর বিশ্বাস রাখবেন, আপনার গুরুর উপর বিশ্বাস রাখবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় একটাই কথা বলে গেছেন যে ভগবান ছাড়া আর এই পৃথিবীতে কেউ নাই। তাই সবসময় ভগবানকে চিন্তায় মনে রাখতে হবে, তাকে ধরে রাখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় মা সারদা দেবীর জয়।